থেকে দেখেছেন যমুনা এখানে প্রচুর ছাত্র সংগঠন, শুধু এনসিপি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, প্রচুর ছাত্র সংগঠনগুলো এখানে ঐক্যমত পোষণ করেছে। সাধারণ মানুষ এখানে আছে এবং গতকালকে আপনিও রাত্রে ছিলেন সিলেটের এইখানে শত শত মানুষ কিন্তু রাত্রে ছিল এবং সকাল 8টা পর্যন্ত এখানে অবস্থান করেছে। এখনও আবার জুমার পরে আমাদের কর্মসূচি ছিল, এখনও কিন্তু শত শত মানুষ চলে আসছে। আস্তে আস্তে লোকসভাও কিন্তু বাড়ছেও। সত্যি কথা বলতে এটার আওয়ামী লীগ নিষিদ্ধের একটা সুরাহা না হলে আসলে কেউই মাঠ ছাড়বে না। সত্যি কথা বলতে এখানে নাহিদ ইসলাম যেটা ঘোষণা দিয়েছে, এখানে একটা ডিসিশন না হওয়া পর্যন্ত, সরকার একটা ডিসিশন না দেওয়া পর্যন্ত সবাই এখানে রাজপথে থাকবে, এখানে কেউ রাজপথ ছাড়বে না। আমরা চাচ্ছি এখান থেকে সরকার একটা ডিসিশন নিয়ে আসুক এবং সবাইকে করে ফিরে যাওয়ার সুযোগ দিক। জানেন যে 2024-এর গণ অভ্যুত্থান যে হয়েছে, সেই গণ অভ্যুত্থানে সেই স্বৈরাচার শেখ হাসিনা নির্বিচারে গণহত্যা চালিয়েছে। 2000 মানুষকে খুন করা হয়েছে এবং 50,000 মানুষ এখনো আমার ভাইয়েরা আহত অবস্থায় বেটে কাতরাচ্ছে। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা খুব হতাশ হচ্ছি যে এই 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায় আছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার এখনো দৃশ্যমান কোনো বিচার করতে পারে নাই। এইটা আমাদের জন্য ব্যর্থতার, এইটা আমরা খুব ব্যথিত হয়েছি এবং আমরা হতাশ হচ্ছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার আদৌ কি এই শেখ হাসিনা খুনি স্বৈরাচার আওয়ামী লীগের বিচার করতে পারবে কিনা। আমরা আজকের এই সিলেটের পূর্ণভূমি থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যদি এই গণহত্যাকারী আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে যদি অবৈধ ঘোষণা না করা হয়, এই বাংলাদেশ থেকে যদি তাদেরকে নিষিদ্ধ করা না হয়, আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে আমরা 24-এর গণ অভ্যুত্থান, জুলাই আগস্টে যেভাবে সুসংগঠিত হয়ে আন্দোলন করেছিলাম, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমরা আবার সুসংগঠিত হতে বাধ্য থাকবো। এজন্য আমরা সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, অবিলম্বে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আশ্বাসে সন্তুষ্ট না, আমরা একদম লিখিতভাবে দেখতে চাই এই গণহত্যাকারী সংগঠন, এই ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগ 24-এ যে গণহত্যা চালিয়েছে, এই সংগঠন আর কোনো অধিকার রাখে না বাংলাদেশের মাটিতে রাজনীতি। এই সংগঠনকে নিষিদ্ধকরণের মাধ্যমে বাংলাদেশে একটা দৃষ্টান্ত উদাহরণ স্থাপন করে দেখিয়ে দিতে হবে যে নতুন কোনো ফ্যাসিস্ট যদি বাংলার মাটিতে জন্ম নেয়, তাদেরকেও ঠিক একইভাবে তার সকল ধরনের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হবে। আমরা ঢাকার সাথে সংহতি জানিয়ে এই আন্দোলন করছি। তারা যতক্ষণ আন্দোলন করবে আমরাও ঠিক ততক্ষণ আন্দোলন করব। তারা যদি করে ফিরে না যায়, আমরাও কেউ করে ফিরে যাব না। এখানে সিলেটের সকল স্তরের সাধারণ ছাত্র জনতা উপস্থিত আছে। এটা কোনো ব্যানারের আন্দোলন নয়, এটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। ফ্যাসিবাদের পক্ষে যে কেউ আন্দোলনে যুক্ত হতে পারবে। না, আমরা আপাতত কোনো মঞ্চ তৈরি করতেছি না। যদি দেখি মঞ্চ তৈরি করলে দেখা যাচ্ছে যে আন্দোলনগুলা কোনো একটা একক নেতৃত্বের কাছে চলে যায়। আমরা চাচ্ছি ফ্যাসিবাদ বিরোধী সকল সংগঠন যেন এটাতে যুক্ত থাকে। আন্দোলনের কোনো মঞ্চ ছিল